লিভারে যখন কোনো টিউমার শনাক্ত হয় রোগীরা খুবই ভীত হয়ে পড়ে যে এটা কোন ধরনের টিউমার, এটা কি ক্যান্সার কিনা। এই বিষয় নিয়েই খুব সংক্ষেপে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিষয়ের উপরে বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। পাশাপাশি AMZ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। অনেক সময় যখন পেটের কোনো আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয় এবং লিভারে যখন কোনো টিউমার শনাক্ত হয় রোগীরা খুবই ভীত হয়ে পড়ে যে এটা কোন ধরনের টিউমার, এটা কি ক্যান্সার কিনা। এই বিষয় নিয়েই খুব সংক্ষেপে একটু কথা বলবো। লিভারে যত ধরনের টিউমার হয় তার 90% এমন টিউমার যেটি লিভারের বা মানুষের কোনো ক্ষতি করে না, বিনাইন টিউমার বা মন্দের ভালো টিউমার। বাকি থাকে হচ্ছে 10% খারাপ টিউমার বা ক্যান্সার। সেই ক্যান্সার আবার দুই ধরনের হতে পারে। একটু হচ্ছে লিভারের ভিতর থেকেই উৎপত্তি হতে পারে, যেটাকে বলা হয় হেপাটোসেলুলার কার্সিনোমা। অন্যদিকে শরীরের অন্য কোনো অর্গানে ক্যান্সার হয়ে সেটি লিভারে চলে আসতে পারে, যেটাকে বলা হয় মেটাস্ট্যাটিক ক্যান্সার অর্থাৎ স্থানান্তরিত ক্যান্সার। যেটি বলছিলাম যে লিভারের ক্যান্সার অর্থাৎ যেটা লিভারেই উৎপত্তি হয়, সাধারণত 4টি কারণে লিভারের ভিতরে ক্যান্সার হয়। সেটি হলো যদি কেউ দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত থাকেন, হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত থাকেন, অতিরিক্ত অ্যালকোহলে এডিক্টেড থাকেন, অথবা অ্যাডভান্স ফ্যাটি লিভার থাকেন। এর বাদেও ছোট ছোট আরো কিছু কারণ আসে, সেই কারণেও লিভারে ক্যান্সার হতে পারে। তবে একটি বিষয়, এই রোগীর ভিতরে এই কারণগুলো থাকলো সাথে সাথে ক্যান্সার হবে তা নয়। এর ফাঁকে লিভারের ভিতরে একটা চেঞ্জ আসে, একটা ডিস্ট্রাকটিভ চেঞ্জ, আর্কিটেকচারাল চেঞ্জ, যেটাকে বলা হয় সিরোসিস অফ লিভার। অর্থাৎ যখন কোনো মানুষের ভিতরে এই যে 4টা কারণ বলছিলাম যদি থাকে, তখন লিভারকে আস্তে আস্তে সে ডিস্ট্রাকশন করতে থাকে, লিভারটা শক্ত হয়ে যায় এবং লিভারের উপর সে দানা দানা জমে, যেটাকে বলা হয় সিরোসিস অফ লিভার। আমি এইমাত্র যে রোগীর অপারেশন করলাম ওনার বি ভাইরাস পজিটিভ ছিল এবং সেখান থেকে লিভারের সিরোসিস হয় এবং সেখান থেকে লিভারে ক্যান্সার হয়। একটু প্রথমেই দেখাবো সিরোসিস কেমন দেখায়। আপনারা এখন যে চিত্রে যেটা দেখছেন এটা হচ্ছে লিভারের একটা সাধারণ অংশ। দেখেন লিভারটা কেমন ব্রাউন কালার, একেবারে হেলদি, কোনো সারফেসটা খুবই স্মুথ, কোনো নরুল বা কিছু নেই। কিন্তু অন্যদিকে এখন দেখবেন আমি যে লিভারটা বের করে নিয়ে আসলাম, তাহলে আপনি বুঝতে পারবেন যে এতক্ষণ চিত্রে যে লিভারটা দেখলেন তার থেকে পার্থক্যটা কি। এই দেখেন এই লিভারের কালারটা কিন্তু আগে দেখানো লিভার থেকে সম্পূর্ণ আলাদা। এটি কিন্তু খয়েরি কালার না, এবং দেখেন ছোট ছোট নডুল নডুল হয়ে গেছে। এটাই হলো লিভার সিরোসিস। আর যখনই লিভারে সিরোসিস হয় তখনই সাধারণত এটি ক্যান্সারের দিকে যায়। এই লিভারের এটা হলো ক্যান্সার বা টিউমার, এটাকে বলা হয় হেপাটোসেলুলার কার্সিনোমা। অনেক সময় রোগীরা আমাদের কাছে সিটি স্ক্যান বা পরীক্ষা নিয়ে আসেন যে স্যার আমাদের রোগীর এরকম টিউমার আছে বা ক্যান্সার আছে, একটু সার্জারিটা করে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, যদি লিভার ক্যান্সার হয় অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সেটি যদি কোনো কারণে সাইজে 7.5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে সার্জারি করা যাবে না। সার্জারি করা যাবে বাট রোগীর কোনো বেনিফিট হবে না। অনেক সময় রোগীরা আমাদের কাছে অনেক আশা নিয়ে আসেন যে স্যার আপনি তো অনেক বড় বড় লিভার টিউমারের অপারেশন করেন। হ্যাঁ, অনেক সময় 20 সেন্টিমিটার লিভার টিউমারের অপারেশন করি, 5 কেজি ওজনের লিভার টিউমারের অপারেশন করি। সেগুলো কিন্তু ক্যান্সার না, লিভার টিউমার, যেটাকে বলি মন্দের ভালো লিভার টিউমার। অথবা বলছিলাম 90% লিভার টিউমার হলো সাধারণ টিউমার, যেটি ক্যান্সার না। সেই ক্ষেত্রে যত বড় সাইজে হোক না কোনো অপারেশন করা যায়, যেমন হেমানজিওমা, অ্যাডেনোমা, ফোকাল নডুলার হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে বিনাইন টিউমার। অন্যদিকে এই যে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা, এটি যদি সাইজে কোনো কারণে 7.5 সেন্টিমিটারের বড় হয়, সার্জারি করলে রোগীর কোনো বেনিফিট পাবে না। এক্ষেত্রে অন্য কোনো অল্টারনেটিভ অপশন অর্থাৎ মেডিসিন বা থেরাপি বা অন্য চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে, সার্জারি করে কোনো লাভ হবে না। এই কারণে আমরা প্রায় একটি বিষয় বলে থাকি, যদি কারো হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাসের পরিচিত রোগী থাকে বা আক্রান্ত থাকে, অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো একজন চিকিৎসক, বিশেষ করে হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনের শরণাপন্ন হবেন এবং বছরে কম হলেও 2 বার তাদের কাছাকাছি যাবেন। তারা ছোট ছোট কয়েকটা পরীক্ষা দেয়, সেই পরীক্ষাগুলো দেখে তারা ডিসিশন নেয় যে পরবর্তী স্টেপ কি হবে। এই যে নিয়মিত ফলোআপে থাকার সুবিধা রাখি, লিভার সিরোসিস হলো খুব আর্লি স্টেজে শনাক্ত হয়, সেক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব। আবার সিরোসিস হয়ে গেলে ক্যান্সারটা হলো কিনা, তাহলে সেটা কি হবে, প্রাথমিক স্টেজে শনাক্ত হবে এবং দ্রুত চিকিৎসা সম্ভব। একটা লিভার ক্যান্সার হঠাৎ করে তো 10 সেন্টিমিটার হবে না, প্রথমে মিলিমিটার, সেখান থেকে সেন্টিমিটার, সেখান থেকে 2, 3, 4, 5, 6, 7। তাহলে যদি নিয়মিত ফলোআপে থাকে দেখা যাবে কোনো না কোনো সময় 7.5 সেন্টিমিটারে যাওয়ার আগেই রোগীর
ক্যান্সারটা শনাক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আজকে যেরকম রোগীর সার্জারিটা করলাম, রোগী ইনশাল্লাহ ভালো হবে, তাহলে সে ক্যান্সার মুক্ত হয়ে গেল। হ্যাঁ, ডেফিনেটলি ওনার যেহেতু সিরোসিস আছে সেটা চলমান থাকবে, আমরা মেডিসিন বা ওষুধপত্র দিব, সেক্ষেত্রে সেই সিরোসিসকে কিভাবে হল করা যায়, সামনে যাতে না আগায় সেই চেষ্টা করা হবে। কিন্তু আপাতত তো ক্যান্সারের সার্জারিটা শেষ করা গেল। কিন্তু যদি এমন হতো যে এইটাই 10 সেন্টিমিটার সাইজ, সেক্ষেত্রে কি হতো? কোনো সার্জারি তো করা যেত। এজন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে, যাদের পরিচিত এই ধরনের রোগী থাকবে, অবশ্যই আপনারা কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফলো আপে থাকবে। ভালো থাকুন। আল্লাহ।